দোকান বসানো নিয়ে রণক্ষেত্র মহেশতলা, সেই ছবি দেখাবো আপনাদের, দেখুন একবার। ওদিক থেকে পাথর ছোড়া হচ্ছে আর এপাশে বাঁধানো গেছে শেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। উত্তপ্ত মহেশতলা, ঠিক কি হচ্ছে? ইট বৃষ্টি, দোকানে ভাঙচুর, রবীন্দ্রনগর থানার সামনে বাইকে আগুন। সমীর রয়েছে আমার সঙ্গে ফোনে। সমীর, ঠিক কি থেকে গন্ডগোল শুরু, কি অবস্থা এখন? ছোট্ট বিষয়, ছোট্ট একটা দোকান যে ভ্যানের উপরে ফল নিয়ে বসে, সেইটাকে কেন্দ্র করে ফল নিয়ে বসে যেতে কেন, সেই নিয়ে তর্ক বিতর্ক থেকে ঝামেলা থেকে একদম সকাল থেকে একদম চরমে ওঠে। যত দুপুর গড়াচ্ছে, যত বিকাল গড়াচ্ছে, তত যেন আরো ঝামেলা শুরু হচ্ছে। শুরুটা হয়েছিল 7 নম্বর ওয়ার্ড রবীন্দ্রনগর থানার কাছ দিয়ে, এই গন্ডগোলটা শুরু। তারপরে এই গন্ডগোলটা বাড়তে রবীন্দ্রনগর থেকে শুরু, একদম আমাদের যে সন্তোষপুর রোড আছে, যত দোকান আছে দুপাশে সব দোকান ভাঙচুর করা হয়। এলাকায় যত ছোট ছোট কারবারি দোকানগুলো আছে, যারা ফল বিক্রি করে, যারা এগরোল বিক্রি করে, সব দোকান ভাঙচুর হয়। এইটাকে করতে, এটা মহেশতলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর এলাকায় হচ্ছিল ঘটনাটা। আস্তে আস্তে সেই ঘটনাটা গড়িয়ে যায় কলকাতা কর্পোরেশনের 139 নম্বর ওয়ার্ডে। সেই ওখানে হচ্ছে নাদিয়াল থানা এলাকা। সেই নাদিয়াল থানা এলাকা, নাদিয়ালের বেশ কিছু বাইক, পুলিশের বাইক ছিল ওখানে দাঁড় করানো, সেই পুলিশের বাইক আগুন লাগিয়ে দেয় এবং যে বড় পুলিশের বড় ভ্যান গাড়ি আছে সেগুলোকে ভাঙচুর করা হয়। তারপরে পুলিশ একাধিকবার কাবেরী গ্যাস ছুটছে। এখনো পর্যন্ত ইট বৃষ্টি চলছে নাদিয়াল আঁকড়া রোডে, যেটা আঁকড়া রোডটা পড়ছে ওই নাদিয়াল থেকে একদম মেটিয়াপুর অব্দি এই রাস্তাটা পড়ছে। এই রাস্তার উপরে এখন দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি হচ্ছে। একদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে। পাবলিক ইট ছুটছে এই দিকটায় এবং সন্তোষপুর রোডের এলাকায় বেশ কিছু জায়গায় এখনো মব রয়েছে, সেগুলোকে পুলিশ ঠান্ডা করার চেষ্টা করছে। বেঙ্গল